সিরিয়ায় এবার বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে হত্যা করা হচ্ছে আসাদপন্থীদের। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার হুঁশিয়ারি, সিরিয়ায় আবারও গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। রক্তপাতের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। এদিকে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৩০০ ছাড়িয়েছে। সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে এভাবেই চলছে হত্যাযজ্ঞ। বাদ যাচ্ছে না বাণিজ্যিক ভবনও। নির্বিচার গুলি আর গ্রেনেড ছুড়ে হত্যা করা হচ্ছে প্রতিপক্ষকে। সিরিয়ায় টানা চতুর্থ দিনের মতো চলছে সংঘাত। সরকারি বাহিনীর সাথে চলছে আসাদপন্থীদের সংঘর্ষ। তাদের দমাতে ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং হেলিকপ্টার নিয়ে চলছে সামরিক বাহিনীর অভিযান। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, এখন পর্যন্ত হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে কর্মরত হাজার হাজার সামরিক এবং পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। ধারণা করা হচ্ছে তারাই পাল্টা বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছে। গেল সপ্তাহ থেকে চলছে এই সংঘাত। এদিকে সিরিয়ার অন্তর্বর্তী সরকার প্রধানের হুঁশিয়ারি, যারাই দেশটিতে রক্তপাতের সাথে জড়িত তাদের সবারই বিচার করা হবে। আমরা একটি কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছি। পতন হওয়া স্বৈরাচারের দোসররা আমাদের নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে। এর সাথে যোগ হয়েছে বিদেশি ষড়যন্ত্র। তারা চায় যাতে সিরিয়ায় নতুন করে গৃহযুদ্ধ লাগে, কিন্তু আমরা তা হতে দেব না। যারা সিরিয়ায় রক্তপাত ঘটাচ্ছে তাদের খুঁজে বের করে বিচার করা হবেই। এদিকে হত্যাযজ্ঞ এবং অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে সিরিয়ার মানবাধিকার কর্মীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।